মূল্যবান, ওজনপূর্ণ, মর্যাদাশীল শিরোনামে আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মূলত এখানে আসতে পেরে আমি এই কারণে আনন্দিত বোধ করছি, আমার পাশে যিনি বসা হযরত মাওলানা আবু উসামা হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আমাদের বড় ভাই এবং অত্যন্ত বড় মাপের একজন যোগ্য আলেম। আমরা ঢাকার বারিধারা যেখানে লেখাপড়া করেছি, এখন বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান বারিধারা মাদ্রাসার প্রতিষ্ঠার পর প্রথম বেচে যারা দাওরায়ে হাদিস পড়েছেন তাদের প্রধান ব্যক্তি মাওলানা হাবিবুল্লাহ সাহেব। এখন বাংলাদেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এইসব বিষয়ের চর্চা মাদ্রাসাগুলোর মধ্যে ব্যাপক হয়েছে, একসময় ছিল না। বাংলাদেশে এটা একরকমের প্রাতিষ্ঠানিকতা এসেছে যাদের হাত ধরে, তাদের অন্যতম ব্যক্তি কাজী মুতাসিম বিল্লাহ, মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, মাওলানা নূর হোসেন কাসেমী। মাদ্রাসাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিকতা এসছে তাদের হাত ধরে। বারিধারা মাদ্রাসার প্রথম যে স্মারক প্রকাশিত হয়েছিল কাফেলা, তার সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সাহেব। তিনি এ এলাকার সন্তান, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা দেখাও একটা আনন্দের ব্যাপার। তো তার ছেলে, আমাদের প্রিয় ছাত্র ওমারা যখন দাওয়াত করেছে এখানে আসবার জন্যে, তো আমি খুব আগ্রহের সঙ্গে এসেছি। যতটা আগ্রহের সঙ্গে এসেছি, এখানে এসে এখানকার পরিবেশ দেখে ততটাই আনন্দিত হয়েছি। এমন একটা ভারী ওজস্বী বিষয়ের একটা সেমিনারে আপনারা যে ধৈর্য সহকারে জোহরের পর থেকে কথা শুনছেন, এটা দেখেও আমি খুব আনন্দিত বোধ করছি। আমার কাছে মনে হচ্ছে এটা খুব বিদ্বান মানুষের এলাকা, এবং এই রকমের এলাকা, যে এলাকা থেকে সত্যি সত্যি বড় মানুষ আগে যেমন তৈরি হয়েছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ বড় মানুষ তৈরি হবে, বড় মানুষ তৈরি হওয়ার মতো এলাকা। তো আপনাদের সঙ্গে এই কিছু সময় কাটানোর সুযোগ হয়েছে, এতে আমি খুবই আনন্দিত বোধ করছি। শিক্ষা ও দাওয়া এই বিষয়ে খুব সামান্য কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। বাংলা ভাষায় এখন শিক্ষা শব্দটা ব্যাপক, সবাই চিনে। একেবারে যে নিজের নাম লিখতে পারে না সেও বুঝে শিক্ষা কি জিনিস। কিন্তু শিক্ষা শব্দটা যখন দাওয়ার সঙ্গে আসে, তখন এই শিক্ষাটা একটা সাধারণ শিক্ষা থাকে না। তখন এই শিক্ষাটা হয়ে যায় হলো এমন একটা শিক্ষা, যে শিক্ষা মানুষের কাছে পৌঁছানো যায়, পৌঁছানোর উপযুক্ত একটা শিক্ষা। এই জন্য এই দুটো একত্রিত হয়ে একটা শিরোনাম হয়েছে শিক্ষা ও দাওয়া। আর এই শিক্ষাটা হলো ওই শিক্ষা, যে শিক্ষা যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীগণ নিয়ে এসেছেন। সর্বশেষ এই শিক্ষা মানব জাতির সামনে নিয়ে এসেছেন আমাদের প্রিয়তম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই শিক্ষাটা একটা এমন বিষয় যে এই শিক্ষাটাই সরাসরি একটা দাওয়াত। যারা এখানে দাওরায়ে হাদিস পড়ে মাওলানা সাহেব হয়ে গেছেন, তারা তো একেবারে পড়িয়ে এসেছেন ক্লাসে, যে মুসলিম শরীফের শুরুতে আছে ইন্না হাদাল ইলমা দীনুন। মক্তবে যে বাচ্চারা পড়া শুরু করে, সেখান থেকে বুখারী শরীফ পর্যন্ত বাচ্চারা যে এলেম শিখে, এই এলেমটাই সরাসরি দিন। দিন আর এলেম আলাদা জিনিস না। কাজেই এটা অনেক দামি বিষয়। আমি ছোট ছোট কিছু ঘটনা আপনাদের সামনে বলবো। ঘটনা বলার উদ্দেশ্য হলো যেন মনে থাকে, এখানে ছোট বাচ্চাও আছে, তারাও মনে রাখতে পারবে। মনে থাকলে নিজের জীবনে সেটা ব্যবহার করা যায়, কাজে লাগানো যায়। আপনাদের এই অঞ্চলের
মানুষগুলোর মধ্যে আমার পছন্দের আরেকজন মানুষ আছে, আমি লেখালেখি করি, এই কারণে আমি হুমায়ুন আহমেদকে পছন্দ করি। তার বাড়িও নেত্রকোনা। এটা নেত্রকোনায় পড়েছে না? এই থানাই সরাসরি। মাশাআল্লাহ, অনেক ভালো। রওশন ইসদানির বাড়ি ওখানে, এটাই এই ওনার জানলাম, হ্যাঁ, ওনার গ্রাম এটা। এটাই ওনার গ্রাম। রৌশনী ইসদানি আমার প্রিয় কবিদের একজন, রৌশনী ইসদানি। তো অনেক কিছু পেয়ে গেলাম এখানে এসে। হুমায়ুন আহমেদ সে তার নিজের জীবনীতে লিখেছে যে একবার একজন খ্রিস্টানের সঙ্গে তার তর্ক হচ্ছে। তর্কের জায়গাটা হলো এই, খ্রিস্টান বলছে যে তোমরা যে তোমাদের নবীর বৈশিষ্ট্য বলো যে তোমাদের নবীকে কোনো ব্যক্তি এসে সালাম দিলে তো তিনি সরাসরি তার দিকে মুখোমুখি হয়ে তাকাতেন, তারপরে সালামের জবাব দিতেন, তারপর কথা বলতেন। অর্থাৎ কেউ কোনো দিক থেকে ডাক দিলে আল্লাহ রসুল এভাবে বলতেন না, হ্যাঁ। আমাদের সমাজে একটা প্রবণতা আছে না, যে কেউ এসব বললো, চাচা, হ্যাঁ, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ, গজারিয়া থানা, আমাদের এলাকার ভাষায় বলবে, হ্যাঁ ক। একটা ধরন আছে উত্তরে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র এটা ছিল না। পেছন থেকে কেউ যদি ডাক দিত, ভাই, চাচা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সঙ্গে সঙ্গে তার দিকে ফিরতেন, ফিরে তারপর বলতেন, বল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি কখনো ডাক দিয়েছে আর একেবারে যত্ন সহকারে এমন মুখোমুখি পায় নাই যে যেন কি গুরুত্বপূর্ণ আমি একজন ব্যক্তি। এইভাবে আল্লাহ রসুল ফিরে যখন কথা বলতেন, কথা শুনতেন, তখন ওই ব্যক্তির পুরা অন্তরটা নবীজি দখল করে ফেলতেন। এটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আখলাক। খ্রিস্টান হুমায়ুন যেহেতু মুসলমান, যেমন মুসলমানই হোক, মুসলমান তো, আর আমার একটু একটু সন্দেহ হলো যে সে ভালো মুসলমান কিনা। এর কারণ আমি বলবো যে কেন আমার সন্দেহটা কি, সম্ভবত সে ভালো মুসলমান ছিল, একটা সন্দেহ আছে। হুমায়ুনকে সে বলল যে এই যে তোমাদের নবীকে কেউ এসে সালাম দিলে তিনি সম্পূর্ণ তার দিকে ফিরে কথা বলতেন, এর কারণ কিন্তু তার চরিত্র না, তার কারণ হলো তার ঘাড়ে সমস্যা ছিল। এই জন্য উনি ঘাড় বাঁকা করে কোনো দিকে তাকাইতে পারতেন না, পুরা শরীর সহকারে ফিরতে হতো। তো হুমায়ুন দেখলো যে আমি মুসলমান হিসেবে তো হেরে যাচ্ছি, তখন সে তাড়াতাড়ি নিজের ভেতরে ডুব দিল। ডুব দিয়ে সে তার ভাষায় হলো যে সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে সাহায্য করলেন। আমি বললাম, তোমার বক্তব্য ঠিক না। কেন ঠিক না? যে এই কারণে ঠিক না যে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আর নামাজের মধ্যে আমাদের যে প্রেয়ার নামাজ, এর মধ্যে সিস্টেম হলো এটা যে কেবলামুখী হয়ে বসতে হয়, এরপর সালাম ফিরাতে হয় এমনভাবে যে শরীর থাকবে কেবলামুখী আর শুধু ঘাড় ফিরানো হবে। তো আমাদের নবীজি এইভাবে ঘাড় ফিরে সালাম ফিরাইতেন, তিনি কখনো এমনি সালাম ফিরাইতেন না। এ থেকে বোঝা যায় যে ঘাড় ঠিকই ছিল, আর কেউ কথা বললে যে তার দিকে ফিরতেন, এটা ছিল তার চরিত্র। এই যে পরের অংশটা মাসআলা, তাই না? নামাজে সালাম ফিরানোর মাসআলা কি? কিভাবে আসসালামু আলাইকুম, এমন না, বডি স্টিল থাকবে আর এইভাবে ফিরবে, এটা মাসআলা। এই মাসআলাটাই তো ইলম, শিক্ষা না? আর সঙ্গে সঙ্গে এটাই হয়ে যাচ্ছে কি, দাওয়া। যে তাহলে আগের ঘটনা যেটা, সেটা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আখলাক। তো যেখানে শিক্ষা সেখানেই দাওয়া, এটা হলো ইসলামের শিক্ষা। আরেক খ্রিস্টানের সঙ্গে তর্ক হচ্ছে হুমায়ুনের। সে লিখছে, ওই খ্রিস্টান আমাকে বলল যে তোমাদের ধর্মের অনেক কিছুই ভালো, তবে একটা ব্যাপার আমার কাছে খুব বাজে। কি বিষয়টা তোমার কাছে অত বাজে হলো? যে এই যে মেয়েদের সঙ্গে তোমাদের ধর্ম এক রকমের আচরণ করে আর ছেলেদের সঙ্গে আরেক রকমের। কিরকম? ছেলে মানুষদের জন্য তো কোনো পর্দা নাই, মেয়ে মানুষদেরকে এই কাপড় চোপড় দিয়ে প্যাক করে রাখতে হবে। এটা কি? এটা আমার কাছে একেবারে একটা বাজে ব্যাপার। হুমায়ুন বলল যে আচ্ছা ঠিক আছে, এটা যদি বাজে ব্যাপার হয় তাহলে তুমি আমাকে এটা বলো যে তোমাদের গির্জায় যে মেয়েরা থাকে সেই মেয়েদের যে ড্রেস, সেই ড্রেসের মধ্যে মাথায় ক্যাপ পরতে হয় এক ডিজাইনের, জামা পরতে হয় ঢিলা ঢালা হাতাওয়ালা, এবং পায়জামা পরতে হয় একেবারে টাকনু সহ ঢাকা। তো যদি
মেয়েদের প্রতি আমাদের ধর্মের যে বিধান যে ঢেকে রাখবো, এটা যদি আমাদের ধর্মের বিধান হয় এবং এই কারণে এটা যদি মেয়েদের প্রতি অবিচার হয়, তাহলে তোমার ধর্মের গির্জায় যখন একজন মেয়ে যায় তখন সে মেয়েটাকে এর কাছাকাছি ড্রেসআপই তোমরা করাও, অথচ বাইরে গেলে তাকে উলঙ্গ করে দাও, তাহলে তোমাদের ধর্মে কোনটা ঠিক? তোমাদের ধর্মের বিষয় যদি এটা হয় যে মেয়ে মানুষ উলঙ্গ থাকবে, তাহলে তো গির্জায় সবচেয়ে বেশি উলঙ্গ থাকার কথা, কিন্তু সেখানে গিয়ে তুমি এদেরকে তোমরাও ঢেকে ফেলো, তো সেটা করো কেন? তাহলে নিশ্চয়ই তোমরা ধর্মের ব্যাপারে অসৎ। আর যদি বলো যে না আমরা ধর্মের ব্যাপারে অসৎ না, তাহলে তো আমাদের ধর্মের উপর আপত্তি করার তোমার অধিকার নাই। তো এখানে এমন না যে হুমায়ুনের কোনো বউ পর্দা করত না, কিন্তু এটা হলো এলেম। পর্দা করা যে ইসলামের আইন, এটা হলো এলেম। তো এই এলেমটা যেখানে সে যতটুকু জানছে এটাই তার দাওয়া হয়ে যাচ্ছে, এবং এখানে তার কাছে একজন খ্রিস্টান হেরে যাচ্ছে, ধর্ম নিয়ে তর্ক চলছে না। এটা আসলো থেকে? এটা আসছে হলো আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি আলোচক মৌলানা কবি সাইফ সিরাজ সাহেব। তিনি যেটা বলছিলেন যে আমাদের যে শিক্ষা প্রাচীন আমল থেকে এটা এইভাবে এসেছে যে এটা কাবিরানা আন কাবিরিন। আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি, তারা তাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছেন, তারা তাদের ওস্তাদ থেকে শিখেছেন, এভাবে তাবিঈনে কেরাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছেন, সাহাবায়ে কেরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। এইভাবে পূর্বপুরুষদের থেকেই শেখা। হুমায়ুন মাদ্রাসায় পড়েননি, এলিম পেলেন কোথায়? যে হুমায়ুনের দাদা তিনি মাওলানা সাহেব ছিলেন। তো যেহেতু মাওলানা সাহেবের নাতি, তো এই জন্য তার আমল যেমনই হোক না কেন ঘুরে ফিরে মাওলানা সাহেবের কাছ থেকে তো তিনি অনেক কিছু এমনিতেই শিখবেন নাতি হিসাবে। তো যতটুকুন এলেম শিখেছেন ওই অতটুকুনি কি দাওয়া। বাংলাদেশের বিখ্যাত বুদ্ধিজীবী, তাকে ডানও বলা হয় না, বামও বলা হয় না। আবার হুমায়ুন আহমেদের পীর, হুমায়ুন আহমেদ লিখেছে যে আমাদের একজন পীরসাবাজ, পীরই লিখেছে সরাসরি, আহমদ সফা। যারা বাংলা সাহিত্যের ছাত্র তারা আহমদ সফাকে চিনেন, চিটাগাঙ্গের মানুষ। তিনি হুমায়ুন আহমেদ সাহেবের পীর ছিলেন। আহমদ সফা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন এবং হিফজুল কোরআন কিছু করেছেন, কয়েক পারা হেফজ করেছিলেন, এবং তিনি দাবি করেছেন যে আমি যতটুকুন মুখস্থ করেছি কোরআন শরীফ অতটুকুন আমার এখনো মুখস্থ আছে। যখন তিনি বলছেন তখন তিনি বুড়ো হয়েছেন। তাহলে কিছু এলেম তিনি শিখেছেন। বাংলাদেশের একজন নাস্তিক বুদ্ধিজীবীর সঙ্গে কথা হচ্ছে, যে নাস্তিক বুদ্ধিজীবী হয়তোবা সে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অবলম্বন করেছে। আমাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গে কিছু কবি সাহিত্যিক এরকমের আছে যারা নানা কারণে পরে খ্রিস্টান হয়েছে। তর্ক হচ্ছে, তো সে তর্কের এক জায়গায় আক্রমণ করেছে আহমদ সফাকে এই কথা দিয়ে যে আপনি তো মুসলিম। কারণ আহমদ সফা এটা নিয়ে বেশ গর্বের সঙ্গে সে তর্ক করতো, আমি মুসলিম। তো সে আপত্তি তুলেছে, প্রশ্ন তুলেছে এই কথা দিয়ে যে ইসলাম ধর্মের সব ভালো, কিন্তু সামাজিকভাবে উদার না। ইসলামের মধ্যে সামাজিকভাবে উদারতার কি আছে? অভাব আছে। সামাজিকভাবে উদারতার অভাবটা তো আমরা দেখি, যারা মুসলিম হওয়ার পরে ইসলামী জীবন যাপন করে। আপনাদের এদিকে তো হয় না, আমাদের মুন্সিগঞ্জে মেলা হয়, বৈশাখের মেলা, নানা রকমের মেলা হয়, মাজারেরও মেলা আছে, অনেক বড় বড় মেলা আছে। তো যারা ইসলাম ব্যক্তি জীবনে মানে না তারা, আর হিন্দুরা তাদের বউদেরকে এই সমস্ত উপলক্ষে সাজায় গুজায় ছেড়ে দেয়, তাই না? তখন কি এমন থাকে যে অমুকের বউ শুধু অমুকেই দেখবে, সবার বউ সবাই দেখে? উদারতা। ইসলামের সবচাইতে বড় অনুদারতা হলো এই যে তোমার বউ শুধু তুমিই দেখবে, তোমার বউ আর কেউ দেখতে পারবে না। তো আক্রমণের জায়গা হলো এটা যে ইসলাম ধর্মের সামাজিক উদারতার অভাব আছে। আহমদ সবার সঙ্গে সঙ্গে খুব ফনা তুলে দাঁড়িয়ে গেছে।
যে তোমার সাহস তো কম না, অনুদার বলো। তারপর সে বলেছে, দেখো আমরা মুসলিমরা আমাদের সন্তানদের নাম অহরহ ইউসুফ রাখি, ইয়াকুব রাখি, দাউদ রাখি, মুসা রাখি, এই সব হলো ইহুদিদের নবী। কিন্তু পুরা পৃথিবী চষে তুমি একটা দৃষ্টান্ত আমার সামনে এমন দেখাও যে কোনো একজন ইহুদি তার ছেলের নাম মোহাম্মদ রেখেছে, অথবা কোনো একজন খ্রিস্টান তার ছেলের নাম মোহাম্মদ রেখেছে, দেখাও। এটা হলো দাওয়াত। এলম এবং এলমের সঙ্গে কি দাওয়াত, যে পুরা পৃথিবীতে একটা দৃষ্টান্ত দেখাতে পারবে না যে কোনো একজন হিন্দু, কোনো একজন বৌদ্ধ, কোনো একজন ইহুদি, কোনো একজন খ্রিস্টান তার সন্তানের নাম মোহাম্মদ রাখে। কিন্তু আমরা মুসলমানরা গর্বের সঙ্গে আমাদের সন্তানের নাম ঈসা রাখি, অথচ ঈসা খ্রিস্টানদের নবী। মুসা রাখি ইহুদিদের নবী, ইয়াকুব রাখি ইহুদিদের নবী, ইউসুফ রাখি ইহুদিদের নবী, দাউদ রাখি ইহুদিদের নবী। তাহলে উদার কারা? আমরা কারা উদার? মুসলমান। মুসলমানরা, তাই না? যে ইসলাম ধর্মের এই উদারতা পৃথিবীর সব জায়গায়, সব মহাদেশে গেলে পাবে। যেখানেই মুসলমান আছে সেখানেই তাদেরই উদারতা আছে। কাজেই উদারতার কথা বলে কেউ ইসলামের সামনে দাঁড়াবে, মুস্তাফা বলেছে যে এটা সম্ভব না। ইসলাম সম্পর্কে যে যদ্দূর জানে ওই জানাটাই কি, যদি সে কারো সামনে বলে তাহলে এটাই কি হয়ে যায়, এমন একটা দাওয়াত হয়ে যায় যে এই দাওয়াতের সামনে মাথা নত না করে পারা যায় না। পৃথিবীর বিখ্যাত ব্যক্তি যাকে এই পপ স্টার বলে, এবং পৃথিবীতে যত মানুষ গান গেয়েছে এক সময় সবার কণ্ঠকে ম্লান করে দিয়েছিল যে ব্যক্তি, মাইকেল জ্যাকসন। তো সে খ্রিস্টান, এবং সামান্য খ্রিস্টান না, সে এমন এক পরিবারের সন্তান যে পরিবারটা হলো খ্রিস্টানদের মধ্যে যাজক পরিবার। ধর্মচর্চাটা এদের ফ্যামিলির হলো, মানে এটা পেশাগত কাজও ধর্মচর্চা। এমন পরিবারের ছেলে হলো মাইকেল জ্যাকসন। সে মুসলমান কেন হলো? সে মুসলমান হয়েছে এই কারণে, সে ইন্টারভিউর মধ্যে বলেছে যে আমি এই কারণে মুসলমান হয়েছি যে আমি আমার এক ব্যবসা উপলক্ষে দুবাই গিয়েছি। এয়ারপোর্টে আমি আমার ইমিগ্রেশন শেষ করবার পরে ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ করে একটা হল থেকে আওয়াজ ভেসে আসলো কানে। আওয়াজটা খুব চমৎকার, যেহেতু আমি আওয়াজ এই ব্যবসা করেই খাই, এই কারণে আওয়াজটা আমার খুব প্রিয় জিনিস। তো আমি সঙ্গে সঙ্গে একটু কান দিলাম যে কোন দিক থেকে আওয়াজ আসে, একটু টের পেলাম, এসি এবং গ্লাস দিয়ে আটকানো। তো সেই দিকটা আমি গেলাম এবং ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঢুকে আমি তন্ময় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যে কি গান গাইছে, সুরটা কি। গানের একটা সারেগামা থাকে না? তো পৃথিবীর যারা সেরা গায়ক, পৃথিবীর সব দেশের সব গানের মৌলিক সারেগামা এদের জানা আছে। যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম কিন্তু গানের সুরটা ধরতে পারতেছি না। তখন চিন্তা করলাম কি করি। তো সেখানকার রাজ পরিবারের বড় লোকদের সঙ্গে যেহেতু আমার ব্যবসা বাণিজ্য, আমি তো কাউকে ভয় করি না। আমি সোজা স্টেজে চলে গেলাম এবং সেখানে গিয়ে প্রশ্ন করলাম এটা, যে এই যে গানটা গাইছে এই গানটার লেখক কে, কোন ভাষার, এবং এতে সুর করেছে কে। আমার এই প্রশ্ন শুনলে যাকে প্রশ্ন করলাম সে হেসে ফেলল। হেসে, মানে এই রকমের প্রশ্ন তো সাধারণত আপনারা কেউ কখনো শুনেছেন? হ্যাঁ? তখন সে এমনভাবে হাসলো যে আমি বোকা, কিছু বুঝি না। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপারটা কি? এটা তো একটা গান, নিশ্চয়ই কেউ লিখেছে, নিশ্চয়ই কেউ সুর করেছে, সেটা কি? তখন আমাকে বলল যে এটা গান না, এটা কেউ লেখে নাই, এটা কেউ সুর করে নাই। কি এটা? এটা মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে। তখন আমার ভেতরে কাজ করলো যে এটা তো আমার জানতে হবে, পৃথিবীর এত সুর জানি, এই সুরটা আমি জানি না। তো এই যে তার কৌতূহল তৈরি হলো, এই কৌতূহলটা তৈরি করলো কোরআনের তেলাওয়াত। এটা এলেম। আল্লাহ তাআলা আমাদের নবীকে 4টা কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার মধ্যে প্রথম কাজটাই হলো কোরআনের তেলাওয়াত। তার মাথার মধ্যে কোরআনের একটা সুর সেট হলো,
তারপর সে কোরআনের ইংরেজি কপি সংগ্রহ করেছে, তারপর সেটা পড়তে শুরু করেছে। এই পড়া অবশেষে তাকে মুসলমান বানিয়েছে। তো এই যে কোরআনের সামান্য তিলাওয়াত, এটা একটা এলম, এটা যেখানে আসছে এটা নিজে নিজে দাওয়াত হয়ে যাচ্ছে।